ঈশ্বরের সুসমাচার। আমি খ্রিস্টান মানুষ, আমরা গসপেল বলি। ইসকনেদের গসপেল আছে আমি জানি, মায়াপুরে আমি দেখেছি, আমি শুনেওছি, আমি গিয়েওছি। কেন এই যে আপনাদেরকে ডেকে আয়োজন করে এই যে সকল ধর্মকে বলছেন একত্র করবেন? ধর্ম আপনি আমি কি একত্র করবো? তো ঈশ্বর সৃষ্টি করে রেখেছেন ধর্ম। ঈশ্বর তো একত্র করে রেখেছেন আপনার শরীরের মধ্যে। আপনি তাদের কথা মানেন? আপনি আপনার হৃদয়ের কথা শোনেন? মন দিয়ে পড়াশোনা করা যায়, কিন্তু ভালোবাসতে গেলে হৃদয় দিয়ে ভালোবাসতে হয়। ঈশ্বরকে ভালোবাসে মানুষ হৃদয় দিয়ে, আর পড়াশোনা করার জন্য মনের প্রয়োজন হয়। যারা ভালো পড়াশোনা করতে পারে লোক তাদের মনে মনে পড়ায়। শিক্ষার একটা প্রান্ত আছে, মানুষের দৌড়ানোর একটা প্রান্ত আছে। একটু আগে আমাদের জৈন জ্ঞানী ভদ্রলোক বলছিলেন যে আমরা দৌড়াচ্ছি, আমাদের দৌড়নে আমাদের লক্ষ্য কি? লক্ষ্য কি? কোথায় যাব? আমি কে? আমি কেন এখানে আছি? আমার যা গন্তব্যস্থল কোথায়? আমি না জেনে যদি দৌড়াতে থাকি, তাহলে আমি সারা জীবন ধরে দৌড়তে দৌড়তে একদিন হারপত্তন হয়ে আমি কিছুই লক্ষ্যে পৌঁছতে পারলাম না, পৃথিবী ছেড়ে চলে গেলাম। আপনার আমার লক্ষ্য কি? আর সার্বভৌম ভ্রাতৃত্ববোধ, সার্বজনীন ভ্রাতৃত্ববোধ বা ইউনিভার্সাল ব্রাদারহুড, এটা কখনোই, আপনি যদি একটা মানুষকে আপনার নিজের আত্মার মতো ভালোবাসেন, তাহলে আপনি তাকে ভাই বলে মেনে নিতে পারবেন না। আমাদের বাইবেলে বলে, তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। আপনার মতো মানে কি? আপনি নিজেকে কতটা ভালোবাসেন? আপনার খিদে পেলে আপনি খান, তৃষ্ণা পেলে আপনি জল পান করেন, আপনি মানুষের কাছে গেলে ক্লান্ত হয়ে মানুষ আপনাকে আপ্যায়ন করে, আপনার বাড়িতে কেউ ক্লান্ত হয়ে এলে আপনি তাকে জিজ্ঞাসা করেন, কি গো, খেয়ে দিয়ে বেরিয়েছ? তোমার খাওয়া হয়েছে কি? তোমার খাওয়া হয়েছে কি? সে যদি ছেঁড়া কাপড় পরে থাকে, আপনি কি বলেন? এখানে কাপড়ের পুঁটলি অনেক, বান্ডিল অনেক দেখা যাচ্ছে। কেন এগুলো দেওয়া হয়? কেন এগুলো দেওয়া হয়? যে আমরা, হে ঈশ্বর, তোমাকে আমরা দেখতে পাই না, কিন্তু তুমি আমাদের দেখতে পাও। দেখো, আমরা আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু আমরা তাকে পেট পুড়ে খাইয়েছি, একটা আত্মা, সে তোমারই দেওয়া এই পৃথিবীতে এসেছে, তাকে পেট পুড়ে খাইয়ে দিয়েছি, তার ছেঁড়া কাপড় ছিল, তাকে বস্ত্র পরিয়ে দিয়েছি, আর তাকে শান্তিতে বিদায় হতে জানিয়েছি। ধর্ম কি? মানুষের মনুষ্য ধর্ম, এ তো আপনি সৃষ্টি করেননি। নারী জাতির ধর্ম, নারী ধর্ম, ওটা সকলেই জানে। বয়স্ক মহিলা যারা আছেন, আপনারা জানেন না আপনাদের ধর্ম কি? নারী ধর্ম যৌবনে কি হয়? 40-50 বছর পর্যন্ত, তারপরে ধীরে ধীরে কমতে থাকে। এটা আপনিও সৃষ্টি করেননি, আমিও সৃষ্টি করিনি, এটাই ধর্ম। পুরুষ আমরা, আমাদের পুরুষের ধর্ম। একটা যুবক একটা যুবতীকে ভালোবাসবেই, আকর্ষণ করবেই। একটা যুবতী একটা যুবককে ভালোবাসবে, আকর্ষণ করবে। এটাই হলো সব থেকে বড় ধর্ম। এর অন্যথা যখন হয় সেটা পাপ। বিবাহ করাটা পাপ নয়,
কিন্তু বিবাহের নামে ব্যভিচার করাটা পাপ। মিথ্যাচার। একজন শিক্ষকের ধর্ম শিক্ষা দেওয়া, সে যদি শিক্ষা ঠিক না দেয় সে ভ্রষ্টাচারী। একজন ছাত্রের ধর্ম মনোযোগ সহকারে পড়াশোনা করা, সে যদি পড়াশোনা না করে মনোযোগ সহকারে, সে হলো ব্যভিচারী বা ভ্রষ্টাচারী। ঈশ্বর স্বধর্মে উদ্যোগী ঈশ্বর। স্বধর্ম কি? ছাত্রের ধর্ম পড়াশুনো, শিক্ষকের ধর্ম শিক্ষা প্রদান করা। কাপুরুষের মতো যদি কেউ শিক্ষা না দান করে, সে যদি ভয়ে পেছিয়ে যায়, সে যদি অন্যায় কিছু কাজ করে, সে যদি কোনো মোহ মায়া লালসা কামনা বাসনা নিয়ে প্রকৃত শিক্ষা না দিয়ে ভুল পথে শিক্ষা দেয়, তাহলে সেটা কোনোদিন শিক্ষকতা হয় না, সে হলো ভ্রষ্টাচারী। এই পথটুকু পালন করুন। ধর্ম নিজেই আপনাকে ধারণ করবে, আপনাকে ধর্মকে ধারণ করতে হবে না। গ্রিক ধাতু থেকে ধর্ম এসেছে, মানুষেরা অনেকের অনেক মতবাদ আছে। আমি ঠাকুর রামকৃষ্ণের এখানে এই তারই মঞ্চে এসে তার এই এত সুন্দর একটা অনুষ্ঠান আমি ওই ব্যাকরণের কচকচিতে আমি নষ্ট হতে দেব না। ব্যাকরণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ধারণ করবেন কি? ধর্ম আপনাকে ধারণ করে রেখে দেবে, আপনি তাকে আপনার জীবন উৎসর্গ করুন। আপনি হিন্দু না মুসলমান ও নিয়ে আমার বিতর্ক নেই, আপনি খ্রিস্টান না জৈন সে নিয়েও আমার কোনো বিতর্ক নেই। আমার বিতর্ক হচ্ছে মানুষের ধর্ম সত্য, প্রেম, সত্য প্রেম আর মনুষ্যত্ব আর মানবিকতা, বিশ্বাস। আপনি আমার প্রতি কতটা বিশ্বস্ত, আমি আপনার প্রতি কতটা বিশ্বস্ত, এই মাপকাঠি কে করবে? ঈশ্বর করবেন। ঈশ্বর করবেন। ঈশ্বরকে আমরা কেউ দেখিনি তো। কে দেখেছে ঈশ্বরকে? আমিও দেখিনি, আপনিও দেখেননি।